100 ওয়াটের যে বাল্বগুলো, এই 100 ওয়াটের বাল্বগুলো বেশিরভাগ সময়ই যে সমস্যাটা হয়, 100 ওয়াট বা 60 ওয়াট যে কোনো ওয়াটের এই ধরনের যে বাল্ব, কাঁচের যে বাল্বগুলো, এই বাল্বগুলো বেশিরভাগ সময় যে সমস্যাটা হয়, ব্যবহার করার পর কিছুদিন পরই নষ্ট হয়ে যায়। বেশি দিন করে যায় না, খুব বেশি হলে 8 দিন, 10 দিন, 1 মাস, তার বেশি এই বাল্বগুলো ব্যবহার করতে পারা যায় না। আমি আপনাদেরকে এমন একটা সিস্টেম দেখিয়ে দেবো, এই ধরনের কাঁচের যে বাল্বগুলো, এই বাল্বগুলো বাদেও এই ধরনের যে এলইডি বাল্বগুলো থাকে 9 ওয়াট, 10 ওয়াট, 15 ওয়াট, যে কোনো ওয়াটের এলইডি বাল্ব, এই এলইডি বাল্বগুলো দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। আমি যে সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দেবো, এইখানে দেখতে পাচ্ছেন এইখানে এক পিস হোল্ডার আছে। এই হোল্ডারের মধ্যেই আমি একটা সিস্টেম তৈরি করে আপনাদেরকে দেখাবো, যে কেউ এই কাজটা করতে পারবে। এই সিস্টেমটা আপনারা বাসাবাড়িতে যদি তৈরি করে নিয়ে এই ধরনের বাল্বগুলো ব্যবহার করেন, মিনিমাম 5 থেকে 6 বছর এই বাল্বগুলো আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন। কিভাবে হোল্ডারের মধ্যে আপনারা ফিটিং করবেন, আমি আপনাদেরকে এবার স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এইখানে দেখতে পাচ্ছেন হোল্ডারের মধ্যে যে দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টের মধ্যেই এই কাজটা করতে হবে। এবার আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ফিটিং করবেন। এইখানে দেখতে পাচ্ছেন আমি 2 পিস পার্টস নিয়েছি, IN 4007 ডায়োড। এই ডায়োডগুলো আমি ফিটিং করে নেব। এইখানে দেখতে পাচ্ছেন একদিকটা সাদা চিহ্নিত করা আছে, আর একদিকটা ব্ল্যাক আছে। তো এইখানে যখন আমি ফিটিং করব, এইখানে দেখুন, এইখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন, এইখানে যে দিকটা সাদা চিহ্নিত করা আছে, একটা ডায়োড আমি এইখানে প্যাঁচটাকে একটু লুজ করব, হোল্ডারে লুজ করে নিয়ে এইখানে আমি সুন্দরভাবে যে দিকটা সাদা আছে ওই দিকটা আমি নিচের দিকে করে আমি এইখানে প্যাঁচটা এঁটে নেব। একদম সহজ সিস্টেম, যে কেউ এই কাজটা করতে পারবে বাসাবাড়িতে। এই সিস্টেমটা করে আপনারা দীর্ঘদিন বাল্বগুলো ব্যবহার করতে পারবেন। ম্যাক্সিমাম সময় কী হয়, এই ধরনের যে কাঁচের যে বাল্বগুলো 100 ওয়াটের বা 60 ওয়াটের, এই ধরনের বাল্বগুলো কী হয়, কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করার দরকার পড়ে। তো সেক্ষেত্রে কী হয়, বেশি দিন করে ব্যবহার করতে পারা যায় না, অল্প দিনই নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে এই কাজটা আপনারা যদি করে রাখেন, তাহলে এই বাল্বগুলো দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এইখানে দেখুন, এখানে যে ডায়োডটা আমি নিয়েছি, ডায়োডের যে দিকটা সাদা চিহ্নিত করা আছে ওই দিকটা আমি ওপর দিকে করবো, আর যে দিকটা ব্ল্যাক চিহ্নিত করা আছে ওই দিকটা আমি নিচের দিকে করব। ডায়োডের মানটা আমি আপনাদেরকে আর একবার বলে দিচ্ছি। এইখানে যে ডায়োডটা নিয়েছি আমি IN 4007 ডায়োড নিয়েছি। এই ডায়োডগুলো আপনারা মার্কেটে অনায়াসে কিনতে পাবেন, আর মার্কেট থেকে না কিনেও আপনারা ফ্রিতেও এই কাজটা করতে পারবেন। কিভাবে ফ্রিতে এই কাজটা করবেন এটাও আমি ভিডিও লাস্টে বলে দেবো। এইখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে আমি ফিটিং করে নিয়েছি। এইখানে দেখুন, একদিকে সাদা রাউন্ড দেওয়া যে দিকটা আছে ওই দিকটা নিচে দিকে করেছি, আর এই দিকে যে দিকটা ব্ল্যাক চিহ্নিত করা আছে ওই দিকটা নিচে দিকে করেছি। এইখানে দেখুন, এইখানে এবার সরাসরি আমি ডাইরেক্ট 220 ভোল্ট AC সাপ্লাই দেবো। তার জন্য আমি একটা আপাতত এক্সটেনশন কর্ড নিচ্ছি। ওই এক্সটেনশন কর্ডটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এই কানেকশানটা করবেন। এইখানে দেখুন, এইখানে আমি এই তারটা নিয়েছি, এই তারটা আমি সুন্দরভাবে সোল্ডারিং করে দেবো। এইখানে আমি তারটা ভালো করে সুন্দরভাবে কেটে নেব, কেটে নিয়ে আমি সুন্দরভাবে লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি কেটে নিলাম। তো তারটা এখানে আপনারা পেঁচিয়ে দিয়েও করতে পারবেন, পেঁচিয়ে দিয়েও করতে, কারণ পেঁচিয়ে দিলে কী হবে, অনেক সময় কী হয়, লুজ কন্ট্যাক্ট হয়। আমি এখানে কী করবো, এখানে পুরোপুরিভাবে এখানে সোল্ডারিং করে নেবো, যাতে করে কোনো রকম লুজ কন্ট্যাক্ট না থাকে। এইখানে কোনো রকম দিক নেই, এই সোল্ডারিংটা করার সময় যেদিকে খুশি আপনারা লাগাতে পারবেন। এর কোনো রকম নিউট্রাল ফেজ কোনো রকম দিক থেকে লাগাতে হবে না। যেদিকে খুশি আপনারা এই কাজটা তারগুলো লাগাতে পারবেন, এতে কোনো রকম অসুবিধা হবে না। তো এইখানে তারগুলো আমি সুন্দরভাবে সোল্ডারিং করে নেবো, যাতে করে কোনো রকম লুজ কন্ট্যাক্ট না থাকে। ঠিক এইভাবে আমি সোল্ডারিং করে নিচ্ছি, আপনারাও সোল্ডারিং করে নেবেন। বা সোল্ডারিং আয়রন যদি আপনাদের বাসাবাড়িতে না থাকে, তাহলে আপনারা তার পেঁচিয়ে নিতেও পারেন, এতে কোনো রকম সমস্যা হবে না। তো পেঁচিয়ে নিয়ে আসুন, ভালো করে পেঁচিয়ে নেবেন, যাতে করে কোনো রকম লুজ কন্ট্যাক্ট না থাকে। তো দেখুন, এখানে আমার সোল্ডারিং করা হয়ে গেল। এখানে আমি কভারটা লাগানোর আগে আপনাদেরকে আমি টেস্ট করে প্রথমে দেখিয়ে দেবো। এখানে কানেকশানটা আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এইভাবে সুন্দরভাবে কানেকশানটা করে নেবেন। এখানে যে স্লিপিং পাইপগুলো আমি লাগিয়েছি, এই ধরনের স্লিপিং পাইপগুলো মার্কেটে ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন। তো এইখানে দেখুন, এইভাবে ফিটিং করে নিয়েছি। এবার আমি আপনাদেরকে সরাসরি AC সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করে
এবার দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে বা কীভাবে ব্যবহার করবেন। তার জন্য আমি সরাসরি একটা বোর্ড নেবো, ডাইরেক্ট 220 বলে এসি সাপ্লাই নিচ্ছি, এখানে লাইনের সাথে সংযুক্ত করলাম। এবার আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দেবো। এইখানে দেখুন, এখানে আমি সরাসরি এনে লাগিয়ে দিলাম, তো দেখতে পাচ্ছেন বাল্বটা জ্বলছে সুন্দরভাবে। তো এখানে যে ব্লিঙ্কিংটা হচ্ছে, এখানে ক্যামেরার সামনে বলে ব্লিঙ্কিং হচ্ছে, এটা আপনারা যখন প্র্যাকটিক্যাল করবেন বাসাবাড়িতে কোনো রকম ব্লিঙ্কিং পাবেন না। তো দেখুন এখানে যে লাইটটা আছে, লাইটটা একটু কিছুটা কম আছে, যে লাইট থাকে তার চেয়ে কিছুটা কম আছে, কিন্তু একটু কম লাইট হলেও এই লাইটগুলো আপনারা বা এলইডি বাল্বগুলো দীর্ঘদিন মিনিমাম 5 থেকে 6 বছর ব্যবহার করতে পারবেন। এখানে এলইডি বাল্বটা আমি লাগিয়ে একবার আপনাদেরকে দেখাবো। তারপরে এখানে দেখিয়ে দেবো, এখানে যে পার্টসগুলো আমি লাগিয়েছি, এই পার্টসগুলো পুরাতন কোথায় পাবেন বাসাবাড়িতে ফ্রিতে কোনো রকম খরচা ছাড়া। এখানে দেখুন আমি সুন্দরভাবে লাগিয়ে নিলাম। তো এখানে লুজ কন্টাক্ট হচ্ছে, তো দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। এখানে লুজ কন্টাক্টের জন্য এই সমস্যাটা হচ্ছে। তো দেখুন এখানে এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। তো এখানে ব্লিঙ্কিংটা হওয়ার কারণ ক্যামেরার নিচে আছে এগুলো, তার জন্য লাইটটা ব্লিঙ্কিং হচ্ছে। আপনারা যখন প্র্যাকটিক্যাল বাসাবাড়িতে এই কাজটা করবেন কোনো রকম ব্লিঙ্কিং হবে না। এবার আমাদেরকে দেখিয়ে দেবো ওই পার্টসটা কোথায় পাবেন। এইখানে যে দেখতে পাচ্ছেন, এইখানে যে আমি এক পিস বোর্ড নিয়েছি, এই বোর্ডটা মোবাইলের কিপ্যাড ফোনের যে চার্জারগুলো থাকে সেই চার্জারের পুরানো বোর্ড বা পাওয়ার সাপ্লাই এসএমপিএস, যদি বাসাবাড়িতে কোনো পাওয়ার সাপ্লাই থাকে সেই ধরনের পাওয়ার সাপ্লাইতে এই ধরনের ডায়েটগুলো আপনারা পেয়ে যাবেন। IN 4007 ডায়েট দেখতে পাচ্ছেন, এই ডায়েটটাই আমি লাগিয়েছি বা এই ধরনের ডায়েটই লাগিয়েছি। এই ডায়েটগুলো আপনারা বুঝতে পারলেন কোথায় ফ্রিতে পাবেন। মার্কেটে যদি কিনতে যান খুব বেশি হলে 1 টাকা থেকে 2 টাকা দাম নেবে, তার বেশি দাম নেবে না। আশা করি আপনারা বুঝতে পারলেন এই পার্টসগুলো কোথায় পাবেন, কী মান, কীভাবে এই কাজটা করবেন বা এই কাজটা কীভাবে করে দীর্ঘদিন বাসাবাড়িতে এই ধরনের বাল্বগুলো বা এই ধরনের এলইডি বাল্বগুলো কীভাবে আপনারা ব্যবহার করবেন। ভিডিওটা যদি ভালো লাগে সেটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ।